পিৎজা সকলেরই খুব পছন্দের খাবার, তাই আজকে খুব কম সময়ে মাইক্রোওভেন ছাড়াই খুব কম উপকরণ দিয়ে চেষ্টা করেছি এটাকে বানানোর, কিন্তু যাতে স্বাদে কোনো পরিবর্তন না হয়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। শিল্পীর শিল্পতে আপনাদের স্বাগত জানাই। আজকের মেনুতে থাকছে চিজি চিকেন পিৎজা। প্রথমে আমি এখানে পিৎজার ডো বানানোর জন্য ময়দাটা নিয়ে নিয়েছিলাম। এবার সেই ময়দার মধ্যে মিশিয়ে দেবেন ৩ চামচ মতো টক দই, অল্প একটুখানি চিনি ১ চামচ মতো, ১ চামচ নুন আর ১ চামচ ইস্ট। এবার দইয়ের সাথে এই মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ময়দার সাথে মেখে নেব। এবার একটা চিকেনের ব্রেস্ট পিসকে ছোট ছোট টুকরো করে আমরা এখানে কেটে নিয়েছি। সেটাতে কিছু ম্যারিনেট করার কিন্তু দরকার নেই। এটাকে একটা ফ্রাইং প্যানে তেল ছাড়াই চিকেনটাকে দিয়ে দেবেন। এবার এর মধ্যে যাচ্ছে কিছুটা পেপরিকা পাউডার ১ চামচ মতো, ১ চামচ ভিনিগার আর ১ চামচ নুন দিয়ে ভালো করে নেড়ে ঢাকা ঢাকা দিয়ে মিনিট ২ রেখে দিই। আমি এখানে পেপরিকা পাউডার আর ভিনিগার সমস্তটাই দিয়ে দিলাম। খুব বেশি নুন এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু নুন দিলেই হবে। এটাকে ভালো করে এখানে সমস্তটা মিশিয়ে নিয়ে আমরা এখানে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিনিট ২ রাখলেই এটা থেকে সুন্দর জল ছাড়তে শুরু করেছে। চিকেনটা এখানে হচ্ছে, আমরা চলুন ততক্ষণ বাকি উপকরণগুলো একটু কেটে নিই। এখানে আমি একটা গোটা ক্যাপসিকামকে নিয়ে নিয়েছি, সেটাকে আমরা কিউব করে কেটে নেব। একটু বড় বড় করে কিউব করব, যাতে পিৎজার ওপর টপিং এ আমরা এটাকে ব্যবহার করতে পারি। এরপর পেঁয়াজটাকে ছাড়িয়ে লেয়ার ওয়াইজ পেঁয়াজটা কাটতে দেব। আচ্ছা, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম চটজলদি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখুন এখানে ক্যাপসিকাম গুলো সমস্ত কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকেও ভালো করে কেটে নেব। পেঁয়াজটাকে বেশি কিছু করার দরকার নেই, ৪ টুকরো করে পেঁয়াজটাকে উপর থেকে ছাড়িয়ে নিলেই পেঁয়াজটা লেয়ার বাই লেয়ার ছাড়িয়ে যাবে। দেখুন এখানে কি সুন্দর একটা একটা করে আমি এখানে খুলে নিয়েছি পেঁয়াজগুলোকে। যদি পেঁয়াজটা একটু একটা ছোট বড় হয় এক একটা পিস, তাতেও কোনো অসুবিধা নেই। ঠিক ততক্ষণে আমাদের এখানে চিকেন থেকে জলটাও কি সুন্দর শুকিয়ে গেছে, চিকেনটাও দেখতে পাচ্ছেন ভালো সেদ্ধও হয়ে এসছে। এবার আগে থেকে যে ময়দাটাকে আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই ময়দাটাকে আমি এখানে যেহেতু দুটো পিৎজা বানাবো, তো আলাদা আলাদা ডো এর আকারে করে এটাকে আমি বেলে নেব। খুব বেশি পাতলা করার দরকার নেই, যেরকম পিৎজার বেস হয় সেই হিসাবে বেলে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে কিছুটা ফুটো ফুটো করে নেব। এবার একটা তাওয়াকে গ্যাসের উপর চাপিয়ে আমি এখানে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। আপনারা যদি বাটার পেপার না ইউজ করতে চান, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। তারপর আমি এখানে যে ডোটা বেলে রেখেছিলাম, পিৎজা বেসটা দিয়ে দেব। পিৎজা বেসটাকে একটু হাতে করে চেপে চেপে ভালো করে চেপে নিয়ে তার মধ্যে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিনিট ২ রাখলেই দেখুন কি সুন্দর বেসটা হয়ে এসছে। এবার এটাকে উল্টো পিঠ করেও আমি সেম ভাবে কিছুক্ষণ করে নিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। আপনার পিৎজার ডো সম্পূর্ণ রেডি। এবার টপিং এর পালা। আমি এখানে ২ চামচ মতো পিৎজা সস ব্যবহার করেছি। আপনারা যদি চান একটু স্পাইসি করতে, সেক্ষেত্রে আপনারা শেজওয়ান সসও ইউজ করতে পারেন বা টমেটো সসও ইউজ করতে পারেন। আমি এখানে ২ চামচ মতো পিৎজা সস নিয়ে পুরোটা মাখিয়ে নিলাম। এরপর অল্প করে একটুখানি মজেরেলা চিজ আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আর কি, আপনার পিৎজা
অলমোস্ট রেডি। এবার ওপরে শুধু টপিং গুলো সাজাবার পালা। এবার আগে থেকে যে পেঁয়াজ ক্যাপসিকাম গুলো আপনি কেটে রেখেছিলেন সেগুলো আপনি এখানে এক এক পক করে দিয়ে দেবেন। আগে থেকে যে চিকেনটা আমি বানিয়ে রেখেছিলাম সেই চিকেনটাও দিয়ে দিলাম। আমি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, জ্যালাপেনো আর কর্ন দিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য সবজি, টমেটো দিতে পারেন। এবার সমস্ত টপিং গুলো দিয়ে দেওয়ার পর উপর থেকে একটু ভালো করে চিজ দিয়ে পুরোটা ঢেকে দেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না, পুরো দোকানের পিৎজার মতো। এবার চিজ দিয়ে পুরোটাকে কভার করে দিতে হবে। এবার আর কি সেই সেম তাওয়ার মধ্যে পুরো পিৎজাটাকে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে মিনিট 2 থেকে 3 চিজটাকে মেল্ট হতে দিন। যতক্ষণ চিজটা মেল্ট হচ্ছে তারপর আপনার পিৎজা পুরো রেডি। এবার ওপর থেকে অরিগানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে আপনি পিৎজা সার্ভ করুন। হট অ্যান্ড চিজি চিকেন পিৎজা। এইভাবে আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছি যাতে খেতেও সুবিধা হয়। এবার আপনার মিডিয়াম সাইজের চিকেন পিৎজা রেডি।